জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করব, যে প্রভুর কাছে আমরা প্রত্যেক দিন প্রার্থনা করছি আর তিনি আমাদের সমস্ত প্রার্থনায় প্রত্যেক দিন উত্তর দিচ্ছে আমরা বিশ্বাস করি। আজকেও প্রার্থনা তিনি উত্তর দিয়েছেন আমরা বিশ্বাস করি। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা সবাই মিলে একত্রে প্রভুর কাছে নম্র হয়ে আমাদের মনের কথা সকল বলি। আমাদের প্রার্থনা, চারপাশে মানুষজনের প্রার্থনা, প্রিয়জনের প্রার্থনা, জগন্নিবাসীর জন্য প্রার্থনা এবং সমস্ত নানান রকমের দুর্ঘটনা, বিপদ, সমস্যার জন্য প্রার্থনা, সব কিছুই টপিক দিয়ে প্রভুর কাছে রাখি আর তিনি প্রার্থনায় উত্তর দিচ্ছে। শুধু আমাদের জন্য নয়, জগন্নিবাসীর জন্য এবং সমস্ত বিষয়ের জন্য আমাদের প্রার্থনা করা উচিত। কারণ প্রভু কি বলে, যে তোমরা অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ের জন্য প্রার্থনা করো, যাতে অনুগ্রহ, আশীর্বাদ, পরিত্রাণ পাও। তাই আমাদের সর্ব বিষয়ের জন্য, সকলকার জন্য প্রার্থনা করা উচিত। চলুন আমরা একসঙ্গে আজকের এই সুন্দর দিনের সকালে সকলকার জন্য প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু। আজকের এই সুন্দর দিনের সকালে তোমার চরণতলে নম্র হয়ে এলাম। তুমি আমাদেরকে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি দয়ালু কৃপাময় পিতা, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে পাপে, মন্দতায়, দুঃখে, কষ্টে, ব্যথা, বেদনায়, সমস্যায় পড়ে থাকতে দেবে না। যারা তোমার নামে তোমার কাছে প্রার্থনা করছে তাদের সকলকে আজকে দিনে ওঠাচ্ছ আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, আমাদের বিশ্বাসের যৌথ প্রার্থনা সমস্ত সন্তানদেরকেই আজকে তুমি উত্তর দিয়ে দিচ্ছ। আজকে যে সমস্ত সন্তানদের জীবনে এতটাই খারাপ কঠিন পরিস্থিতি যে তারা কোনো মতে সেগুলোকে ঠিক করতে পারছে না, তাদের প্রিয়জন, ফ্যামিলি জনেরা পাশে নেই, তাদের মানুষজনেদেরকে তারা পাশে পাচ্ছে না, তারা অসহায় অবস্থায় জীবনযাপন করছে। কত মানুষজন তারা ঘর ছাড়া, তাদের প্রিয়জনদের থেকে দূরে আছে, কারণ তারা কাজকর্ম করছে, তাদের পরিবারের লোন, ধার দেনা, টাকা পয়সার অভাব, বাচ্চাদের ভালো স্কুলে পড়াতে পারছে না, ভালো খাবার দাবার খাওয়াতে পারছে না, তাদের সেই স্ত্রীদেরকে ভালো জামা কাপড়, শাড়ি দিতে পারছে না, তাদের নিজেদের সেই সমস্ত চাহিদা প্রয়োজনের জন্য আজকে দিন রাত তারা ছুটে বেড়াচ্ছে, তারা পরিশ্রম করছে, মাথার ঘাম পায়ে ফেলে খাটাখাটনি করছে। তোমার সেই সমস্ত সন্তানদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো আর তাদেরকে তোমার চরণতলে নিয়ে আসো। কারণ তুমি তোমার বাক্যেতেই বলেছ যে তুমি আগে আমার রাজ্য, ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে তোমার ঈশ্বর প্রভু সমস্ত কিছুই তোমাদের দিয়ে দেবেন। হ্যাঁ প্রভু, আজকে তুমি আমাদের কি প্রয়োজন দরকার তুমি জানো। সমস্ত আর্থিক সমস্যা হোক, খাওয়া দাওয়ার অভাব হোক, জামা কাপড় পরার বিষয় হোক এবং সমস্ত জীবনের পথে চলার বিষয় হোক, সমস্তগুলোই তুমি জানো। কারণ তুমি তোমার বাক্যে বলেছ যে ভক্ষ হইতে প্রাণ আর খাদ্য হইতে শরীরকে তোমাদের বড় বিষয় নয়। তোমাদের ঈশ্বর প্রভু জানেন যে তোমাদের কি দরকার, প্রয়োজন। আজকে প্রভু, তোমার যে সন্তানরা কান্নাকাটি করছে, দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়ে আছে, তাদের কি দরকার, কি প্রয়োজন তুমি জানো প্রভু। ধার্মিকের প্রতি তোমার দৃষ্টি আছে, তোমার সন্তানদের চোখের জল সকল আজকে তুমি মুছিয়ে দাও। তাদের জীবনের দুঃখ, কষ্ট, ব্যথা বেদনার সমস্যাগুলো তুমি তুলে নাও, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না। আজকে প্রভু সেই সমস্ত সন্তানদেরকে রাখি যারা প্রভু তোমার সুসমাচার বার্তা সকল পৃথিবী প্রান্ত পর্যন্ত পৌঁছে দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে। তোমার যত পাস্টার আছে, প্রফেট
আছে, তোমার যত সিস্টার আছে, তোমার যত সন্তান প্রভু গো সেই রেভারেন্ড আছে, তোমার সুসমাচার বার্তা সকল, কেউ ফেসবুক, কেউ ইউটিউব, কেউ ইনস্টাগ্রাম, কেউ নানান রকমের সোশ্যাল মিডিয়া সাইটের মধ্যে দিয়ে ছড়িয়ে দিচ্ছে। আবার কত সন্তানরা প্রভু গো সেই বাড়িতে, হাটে, বাজারে, পথে, নানান রকমের জঙ্গল, সেই পাহাড় অঞ্চলে, নদী নালায়, সমস্ত জায়গায় তোমার সেই বার্তা পৌঁছে দিচ্ছে প্রভু। আজকে তুমি তাদের আশীর্বাদ করো। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, কোনো মন্দ মানুষের সঙ্গে যেন তারা সেই প্রলোভনে না পড়ে, শয়তান দিয়াবল মন্দতা যেন তাদের সমস্ত বাক্য চুরি না করে নেয়, তাদের সমস্ত আত্মিক জ্ঞানে তুমি পরিপক্ষ করো, তাদের সমস্ত বাক্যের জ্ঞান দাও। যেমন করে তুমি তোমার সেই 12 জন শিষ্যকে পাঠিয়েছিলে ভূত ছাড়ানোর শক্তি দিয়ে, সমস্ত রোগ সুস্থ করার শক্তি দিয়ে, সমস্ত অসুস্থতা থেকে বাঁচানোর শক্তি দিয়ে, এবং সমস্ত খঞ্জ, নুলা, বোবা, কালা এবং অন্যান্য রোগগ্রস্ত পীড়িতদেরকে সুস্থ করার শক্তি দিয়ে, তেমন করে তোমার সন্তানদেরকে সেই সমস্ত শক্তি দাও। সর্বোপরি তাদেরকে বাক্য বলার শক্তি দাও। কোথায় কি বলবে, কোথায় কি দেখবে, কেমন কি শুনবে, সমস্ত কিছুই তুমি পবিত্র আত্মা দ্বারা তাদের মুখে, তাদের হৃদয় অন্তরে আত্মায় তুমি যোগান দাও প্রভু। তোমার যত সেই সন্তানরা সুসমাচারের জন্য তারা দাঁড়াচ্ছে সমস্ত মানুষের কাছে, জগন্নীবাসীর কাছে, তুমি তাদের মধ্যে দিয়ে তুমি কথা বলো, তুমি সেই পবিত্র আত্মা দ্বারা তাদের কাছে সাক্ষ্য স্বরূপ হও প্রভু। সেই পিতর যে কথা বলতে পারতো না, যে তোমাকে অস্বীকার করেছিল, সেই পিতার পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে এমন সাক্ষ্য দিল, এমন বক্তৃতা দিল যে সমস্ত এক দিনের মধ্যে 3000 লোক যখন তোমার উপরে বিশ্বস্ত হলো, তেমন করে তুমি সমস্ত জগন্নীবাসীকে তোমার সন্তানদের মধ্যে দিয়ে পবিত্র আত্মা দ্বারা তাদেরকে বিশ্বাসী বানাও। কারণ দিন সন্নিকট, তুমি খুব তাড়াতাড়ি আসতে চলেছ। পৃথিবীর রদ বদল হচ্ছে, পৃথিবীতে নানান রকমের চিহ্ন দেখা যাচ্ছে, আকাশে অনেক রকমের চিহ্ন দেখা যাচ্ছে, জায়গায় জায়গায় ভূমিকম্প হচ্ছে, নানান রকমের ঝড়, বৃষ্টি, তুফান এবং সমস্ত ঋতু পরিবর্তন হচ্ছে। সব কিছুর মধ্যে দিয়ে প্রভু আমরা বুঝতে পারছি যে তোমার দিন সন্নিকট, তুমি আসতে চলেছ। জায়গায় জায়গায় সেই যুদ্ধের কথা শোনা যাচ্ছে, অনেক রকমের ভক্ত ভাববাদী উঠে তোমার সন্তানদের প্রলোভন দেখাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা বুঝতে পারছি যে তুমি খুব তাড়াতাড়ি আসতে চলেছ। তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় যা কিছু আগমন সকল তুমি করতে চাও প্রভু, সবগুলোই তুমি করাবে, আর তোমার সন্তানদেরকে তুমি দেখিয়ে দেবে। জগতের যে সমস্ত মানুষরা যারা তোমাকে দেখতে পায়নি বা যারা তোমাকে সেই বিশ্বাস করে না, গ্রহণ করে না, তাদের সমস্ত তুমি দেখাবে, বোঝাবে, জানাবে যে তুমি একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু। তুমি আদি, তুমি অন্ত, তুমি সমস্ত নির্মাণকর্তা, তুমি আশীর্বাদদাতা, তুমি প্রলয়কর্তা, তুমি ধ্বংসকর্তা। তোমার উপরে যে কেউ বিশ্বাস করে তাদের এবং তাদের সেই 1000 পুরুষ পর্যন্ত তুমি অনুগ্রহ দান করে থাকো, কিন্তু যারা তোমার উপরে বিশ্বাস করে না তাদের তৃতীয়, চতুর্থ পুরুষ পর্যন্ত সেই এমন পাপ, মন্দতা দিয়ে থাকো যে তারা কোনো মতে আর উঠতে পারে না। তাই প্রভু আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, তোমার যত সন্তানরা সুসমাচার বার্তা নিয়ে পৃথিবী প্রান্ত পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। সবাই যেন তোমার বাক্য শুনে, বোঝে, গ্রহণ করে তোমার চরণতলে ফিরে আসে। তুমি একটিও সন্তানকে প্রভু বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। সকলে যেন তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে, গ্রহণ করে, তোমার চরণতলে আসে। তুমি সকলকে তোমার সন্তান রূপে গড়ে নাও প্রভু। এই পৃথিবীতে কত জঘন্য পাপী মন্দ মানুষজন আছে, কত ধর্ষণ, রাহাজানিকারী, কত সেই ব্যভিচার পাপকারী, কত মানুষজন সেই চুরি ডাকাতিকারী, ঘুষকারী, কত মানুষ মিথ্যাবাদী, কত মানুষ মানুষের ফাঁদে ফেলছে,
পরনিন্দা পরচর্চা করছে, মিথ্যা কথাই জীবনযাপন করছে, সর্বদাই পাপে চলছে, দেবদেবী মূর্তি পূজাতে আসক্ত, আরও অন্যান্য সব টাকা পয়সা ধন সম্পদের প্রতি মানুষ ছুটে বেড়াচ্ছে, নেশা জুয়া মত্ততায় তারা মেতে উঠেছে। সেই সমস্ত মানুষজনেদের প্রভু তুমি সকলকে ফেরাও, তোমার চরণতলে নিয়ে আসো, আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু গো, তুমি তোমার সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্ত পাপ মন্দতাগুলো জানো। তুমি আজকের ক্ষমা করে দাও যিশু নামেতে, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তুমি পারো প্রভু মানুষের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করে তোমার চরণতলে নিয়ে আসতে, তাদের ধার্মিক বানাতে, তাদের তোমার সুবোধ সন্তান উত্তম সন্তান রূপে গড়ে নিতে। তাই প্রভু আজকের তোমার সেই সন্তানদের জন্য প্রার্থনা করি। আমি তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তারা আদৌ এই প্রার্থনা ভিডিও দেখছে কিনা আমি জানি না, পরবর্তীতে তারা দেখবে কিনা তাও আমি জানি না। তুমি প্রভু সকলকে আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, তাদের পরিবারের কোনো সদস্য যদি এমন পাপে মন্দতায় জীবনযাপন করে, তারা যদি পাপের মধ্যে চলে, সকলকে তুমি ওঠাও, তোমার চরণতলে নিয়ে আসো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু গো, যে সমস্ত পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ মন্দতা হচ্ছে, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, একে অন্যের সঙ্গে থাকে না, তাদের সম্পর্ক ঠিক নেই, স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও সেই পরপুরুষের সঙ্গে তারা সম্পর্ক রাখছে, এবং স্ত্রীর সেই স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখছে, এবং সেই স্বামীর অন্য নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখছে। তারা পাপ ব্যভিচার মন্দতায় জীবনযাপন করছে, তাদের নিজেদের সুখ ইচ্ছা চাহিদার মতন জীবনযাপন করছে, এবং পুরুষে পুরুষে তারা সম্পর্ক রাখছে, স্ত্রীতে স্ত্রীতে তারা বিবাহ করছে। এমনি করে তারা সেই জীবনযাপন সকল উল্টো পাল্টা করে দিচ্ছে। কারণ তুমি তোমার সেই বাক্যে ভবিষ্যৎবাণী করে বলেছ যে মানুষ যখন এমন করে তাদের সমস্ত পাপ মন্দতায় জীবনযাপন করবে, তখন তোমরা বুঝতে পারবে যে আমার দিন সন্নিকট। তাই প্রভু গো, যে সমস্ত পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হয়, শয়তান দিয়া বলেই সমস্ত কার্য সকল করায়, তাই সর্বদা যেন তারা মাথা ঠান্ডা রাখে, প্রেমে চলে, বিশ্বাসে কার্যকারিতায় চলে। সমস্ত সন্তানদের পরিবার থেকে ঝগড়া অশান্তি বিবাদের আত্মা দূর করো। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঝগড়া অশান্তি বিবাদগুলো তুমি দূর করো প্রভু। সকল পরিবারে প্রেম আনন্দ শান্তি নম্রতা বজায় রাখো। যে সমস্ত পরিবারের স্বামীরা সেই নেশা করে বাড়িতে ফেরে কোনো রকম কাজ করে না, তারা পরিশ্রম খাটাখাটনি করে না, শুধু মদ খায়, নেশা করে, অন্যান্য জুয়া মদ সাট্টা আরও অন্যান্য রকমের সেই মন্দ খেলাতে তারা আসক্ত, মন্দতায় জীবনযাপন করে, সেই সমস্ত সন্তানদেরকে তুমি পাপ মন্দতা থেকে ওঠাও প্রভু, তাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। সমস্ত পাপের জীবনগুলো তাদের ত্যাগ করাও। কেউ মদ গাঁজা বিড়ি গুটকা তাম্বাকু হেরোইন ড্রাগস আফিন চরস আরও অন্যান্য মন্দ নেশাতে আসক্ত, তারা বাইরে ঘাটে পড়ে থাকে, বন্ধুদের সঙ্গে মত্ততায় মেতে থাকে, যা টাকা পয়সা ইনকাম করে সব নেশাতে তারা উড়িয়ে দেয়। যে সমস্ত ইয়ং যুবক যুবতীরা আছে তারাও এমন করছে, তারা পড়াশোনা করছে না, সেই পড়াশোনার নামে তারা নাইট ক্লাবে যায়, বারে যায়, তারা ব্যভিচার পাপ করে, ভালোবাসা প্রেমের সম্পর্কের নামে তারা সেই ব্যভিচার করে, শারীরিক সম্পর্ক রাখে, কেউ লিভিং রিলেশনশিপে আছে, এমনি করে অনেকে অনেক রকম পাপ মন্দতায় চলছে। এখন পৃথিবী স্মার্ট হয়ে গেছে, সমস্ত মানুষজন আরও স্মার্ট হয়ে গেছে, তাদের নিজেদের সুখ ইচ্ছা চাহিদা প্রয়োজনের জন্য সব কিছু নিজেরা করছে, না ঈশ্বরকে মানে, না ঈশ্বর প্রভুর বাক্যকে মানে, না প্রভু
প্রভুতে বিশ্বাস করে না, ধার্মিকতায় পবিত্রতায় চলে, নিজেদের পাপ মন্দতায় তারা জীবনযাপন করছে। তাদের কান বন্ধ হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, তাদের হৃদয় সকল সর্বদা তারা বন্ধ করে রেখেছে। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, সেই সমস্ত ইয়ং যুবক যুবতী সন্তান এবং নেশা জুয়ারি মন্দ আত্মায়তে চলা সমস্ত সেই ঝগড়া অশান্তি বিবাদে চলা মানুষজনেদেরকে তুমি প্রভু তাদের মন্দতার জীবনগুলো তুমি দূর করো, তাদের ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো, তাদের সমস্ত পাপ মন্দতাগুলো তুলে নাও তুমি যিশু নামেতে। তাদের অনুগ্রহ করো, তাদের আশীর্বাদ করো, তাদের দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় পিতা, তোমার অনুগ্রহ আশীর্বাদ জগন্নিবাসী সন্তানদের প্রতি আছে। প্রভু তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা প্রয়োজন দরকার তুমি জানো। তাদের সমস্ত পাপ মন্দতা থেকে আজকে ওঠাচ্ছ যিশু নামেতে। তোমার যত সন্তানরা এই প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, তাদের পরিবারে যদি কেউ এমন থাকে, এমন পাপে মন্দতায় জীবনযাপন করে, সকলকে তুমি ওঠাও, নাম ধরে ধরে ডেকে পরিবর্তন করাও, তাদের তোমার চরণতলে নিয়ে আসো, তোমার সন্তান রূপে গড়ে নাও। পাপ মন্দতাগুলো ক্ষমা করে দাও প্রভু গো। তুমি তো পাপ ক্ষমাকারী পিতা। তুমি তোমার বাক্যে বলেছ যে অসুস্থদের ডাক্তারের প্রয়োজন আছে কিন্তু সুস্থদের নয়। তাই প্রভু যারা আজকের পাপী মন্দতায় জীবনযাপন করছে তাদের তোমার অনুগ্রহের দরকার আছে, কিন্তু যারা ধার্মিকের পথে চলছে, যারা তোমাকে জানে বোঝে বিশ্বাস করে, তাদের জীবন সকল তুমি গড়ে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তাদেরকে তুমি তোমার সেই সমস্ত দয়া কৃপা করুণা দান করেছো, কিন্তু যারা তোমাকে জানে না বোঝে না বিশ্বাস করে না, তাদেরকে তোমার চরণ তলে নিয়ে আসো, তোমার সন্তান রূপে গড়ে নাও, দয়া কৃপা করুণা করো। আজকে দিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই, যেমন করে সারা জীবনের ভার সকল দিয়েছি। কত সন্তানরা অন্ধকারে কারাকূপে পাপে মন্দতায় পড়ে আছে, তুমি তাদেরকে নাম ধরে ধরে ডেকে তোলো, ওঠাও প্রভু গো। যেমন করে তুমি আমাদেরকে উঠিয়েছ, তেমন করে জগন্নিবাসী সন্তানদেরকে ওঠাও। পাপ মন্দতা থেকে তুমি তাদের ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী পিতা, একটিও সন্তানকে তুমি পাপ মন্দতায় পড়ে থাকতে দেবে না। আজকে প্রভু যে সমস্ত সন্তানরা তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে, তাদের তুমি সমস্ত আঁচল সকল ভরিয়ে দাও, প্রার্থনায় উত্তর দাও, দয়া কৃপা করুণা করো। যে সমস্ত মা বোনেরা তারা সেই মা হতে পারেনি, তাদেরকে তুমি মা হতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। কত সন্তানরা 2 বছর, 4 বছর, 8 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত বিয়ে হয়েছে, তারা প্রভু এখনো পর্যন্ত মা হতে পারেনি। তুমি তাদের মা হতে সাহায্য করো, তাদের গর্ভের দরজা সকল খুলে দাও তুমি যিশু নামেতে। তাদের সমস্ত সেই অবৈধব্য সমস্ত দূর করো প্রভু গো। তাদের মা হতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। যে সমস্ত দাদা ভাইদের সমস্যা আছে, তাদেরকে সমস্ত সমস্যাগুলো তুমি যিশু নামেতে দূর করো। সেই মা বোনেদের সমস্ত সমস্যাগুলোকে দূর করো, করে তুমি তাদের মা হতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তের চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। তাদের দুঃখ কষ্ট, তাদের চোখের জলকে মুছিয়ে দিয়ে তুমি তাদের মা হতে সাহায্য করছো, আশীর্বাদ করছো পিতা। বিশ্বাস করি তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু। আজকের এই সুন্দর সকালের ভার তোমার হস্তে চরণতলে দিই, আর তুমি তোমার সন্তানদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছো বিশ্বাস করি। তাই প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যিশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। পিতা গো, আজকের এই সন্ধ্যায় তোমার চরণতলে এলাম, তুমি আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো। সারাদিনের কাজকর্ম সেরে আমরা যখন ফ্রি হয়ে তোমার চরণতলে আসি, তখন তুমি আমাদের সমস্ত শরীর মন আত্মাকে রেস্ট প্রদান করে থাকো,
শক্তি দিয়ে থাকো, এনার্জি দিয়ে থাকো প্রত্যেক দিন সকালে আবার কার্য করার জন্য। তাই প্রভু, তুমি আমাদের সমস্ত এই অসুস্থতা, দুর্বলতা, শরীরের যে সমস্ত স্ট্রেস, সব কিছুই তুমি দূর করো, আর আমাদের আলাদা এক শক্তি, এনার্জি তুমি দান করো প্রভু গো। তোমার হস্তে চরণ তলে আমাদের দেহ, মন, আত্মাকে রাখি। সারাটা দিন পরিবার, ফ্যামিলি জনের জন্য পরিশ্রম করতে করতে, তাদের কথা শুনতে শুনতে সমস্তগুলোই আমাদের দুর্বল, অসুস্থ হয়ে গেছে। কিন্তু তুমি প্রভু আমাদের সেই শক্তিশালী মহান ঈশ্বর পিতা, আমাদের ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো এবং আমাদের এনার্জি, শক্তি দান করো, দয়া কৃপা করুণা করো প্রভু। আমরা সারা দিনে কথাবার্তায়, আচরণ, ব্যবহারে, প্রিয়জন, বাইরের মানুষজন, অন্যান্য সমস্ত মানুষজনের সঙ্গে যদি কোনো খারাপ আচরণ ব্যবহার করে থাকি, ভুল ত্রুটি, অন্যায় করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর তুমি আমাদেরকে ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। কোনো রকম যেন আমাদের কথায়, আচরণ, ব্যবহারে কোনো মানুষ যেন কষ্ট না পায়, চোখে জল না পড়ে এবং তাদের দুঃখ কষ্ট না হয় প্রভু গো। সকলকার সঙ্গে যেন প্রেমে, আনন্দে, খুশিতে, ভালোবাসায় চলতে পারি, তোমার বাক্য আদান প্রদান করতে পারি, তোমার সুসমাচার বার্তা সকল জগতের মাঝে পৌঁছে দিতে পারি। তুমি সেই আশীর্বাদ করো প্রভু গো। যে সমস্ত সন্তানদের পরিবারে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনার সমস্যা, তাদের সমস্ত পরিবারে শান্তি দাও, প্রেম, আনন্দ দান করো, তোমার বাক্যের জ্ঞান দাও, সবাইকে জানতে বুঝতে সাহায্য করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, হ্যাঁ দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, সারাদিনের ভার সকল তোমার হস্তে চরণতলে দিয়েছি, আর সারা জীবনের ভার সকল দিই। তুমি আমাদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো। আজকের এই সুন্দর দিনের সকালে তোমার যত সন্তানদের জন্য নম্র হয়ে বিনতি প্রার্থনা সকল করলাম প্রভু। টপিক দিয়ে দিয়ে যে সকল প্রার্থনা রাখলাম পিতা, তুমি তোমার সন্তানদের নাম ধরে ধরে উত্তর দিলে, আশীর্বাদ অনুগ্রহ করলে, তার জন্য ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু, তোমার সন্তানদের জীবন সকল সুন্দররূপে গড়ে দিলে, আশীর্বাদ অনুগ্রহ করলে, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।